আমরা প্ল্যান করলাম যে ডবল ফেলুদা করব, তো একটা ট্রিবিউট ফিল্ম 50 ইয়ার্স ইত্যাদি। তখন খুব চিন্তায় ছিলাম যে কি করা যায়। তখন মানে আমার স্ত্রীর সঙ্গে একটু আলাপ আলোচনা হচ্ছিল, তো আমি বললাম যে কি করা যায় বলো তো, মানে একটা তো কিছু করতে হয়, এখন কি এখন। তখন তখন ওই আমাকে বললো যে তুমি একবার সব্যসাচীকে ফোন করো, সব্যসাচীকে ফোন করে দেখো না কি বলে। অবশ্যই আমি বাবুদাকে অনেকবারই বিরক্ত করেছি যে দাও না দাও না দাও না, ফেলুদার রোলটা করতে দাও না। আমার ভীষণ পছন্দের চরিত্র। ফেলুদার ট্রেটসগুলো আমার মধ্যে কিন্তু এখনও আছে। সেটা প্রথম থেকেই আমি নিজেকে ফেলুদা ভাবতাম বলে একদম ছোটো বয়সে চারমিনারি খেতাম। আচ্ছা। এবং আমার মহিলা বন্ধুরা ছিল না, কারণ আমার মনে হতো যে আমি ফেলুদার কোনো মহিলা বন্ধু হয় না। তো এবং আমি আমার কয়েকজন বন্ধুবান্ধব ছিল যারা আমার থেকে একটু ছোট, তাদেরকে তো সেই হিসেবে ইম্যাজিন করতাম। যেমন ফেলু ক্রিকেট খেলতো, আমিও খেলতাম। ফেলু একটু আধটু রবীন্দ্রসঙ্গীত গায়, আমার থেকে বেটার গায়, কিন্তু আমিও গাইতে পারি। 3 নম্বর হচ্ছে ওই কড়া পাখির সন্দেশ পছন্দ করে, খাবার পরে, মানে খাবারের ব্যাপারে আর কি। হ্যাঁ, খাবারের ব্যাপারে ওই ডালমুট চানাচুর এগুলো খায়, যেগুলো আমার খুব পছন্দ। তারপরে হচ্ছে যে ফেলু খাওয়ার পরে একটা খয়ের ছাড়া মিঠে পাতায় পান খায়, যেটা আমি খাই। ফেলুদা 6 ফুট 2, আমি বোধহয় একটু আধ ইঞ্চি কম। আর ওই যথেষ্ট। এই মিলগুলো আছে, তাই নিজেকে খানিকটা ফেলুদা ভাবতে আরম্ভ করে। কাজেই আমার মনে হয়েছিল যে হ্যাঁ, যদি আমি জাস্টিস করতে পারি। আর আমাকে অনেকেই গ্যাস খাইয়েছিল, বলেছিল যে আমাকে নাকি সত্যজিৎ রায়ের মতন দেখতে। তো মোটেই না, ওনাকে হি ওয়াজ মাচ মোর হ্যান্ডসাম, আমার মতন নয়, কিন্তু কাছাকাছি। তো অন্তত একটা যেরকম আমার এক বন্ধুর কথায় 20th ব্যাড কার্বন কপি যদি হয়ে থাকতে পারি, তাহলেও ওয়ার্থ ইট। আমি ফেলুদা হয়ে ধন্য। এটার সঙ্গে জড়িত থাকতে পেরে আমার নিজের খুব আনন্দ হয়েছে। আর এটা যদি আমার মনে হয় যে ফেলুদার থেকেই বোধহয় ইন্সপায়ার্ড হয়ে অন্যান্য যে গোয়েন্দা গল্পগুলো চলচ্চিত্রায়ন হচ্ছে, সেগুলো বোধহয় আফটার সাকসেস। সেই দিক থেকে আমরা কিন্তু পায়োনিয়ার। হ্যাঁ, এবং আমি প্রথমে তোপসের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করেছি অবভিয়াসলি, মানে সেটা কারণ মোটামুটি কাছাকাছি বয়স ছিল আমার তোপসের। তো তারপরে আস্তে আস্তে, যেটা আমি সকলকেই বলেছি, যে তারপর আস্তে আস্তে আমি রিয়েলাইজ করলাম যে ফেলুদা আসলে বাবাই। একদম, সেটা আমিও মনে করি। তবে উনি নিজে 6 feet 4 ছিলেন, তো ফেলুকে 2 ইঞ্চি কমিয়ে দিলেন কেন সেটা আমি জানি না। আমার মনে হয় একটু বোধহয় ইগোতে লেগেছিল, আমার থেকে লম্বা হবে, এটা আগে একটু 2 ইঞ্চি কমিয়ে দিই। এটা ভালো, এটা ভালো। একটা ভাবনা মাথায় এলো, এবং ন্যাচারালি অবভিয়াসলি ইন্সপায়ার্ড বাই শার্লক হোমস। হ্যাঁ, সেটা তো মানে ফেলুদা সবসময়ই বলেছে যে শার্লক হোমসই তার গুরু। তো যাই হোক, তো উনি একটা লিখলেন, এটা কিন্তু নিছক একটা গল্প লিখলেন, মানে সিরিজের ব্যাপার কোনো মাথায় ছিল না। নিছক একটা গল্প লিখলেন ফেলুদার গোয়েন্দাগিরি, এবং সেটা তোমার 3 সংখ্যা ধরে বেরোলো ধারাবাহিকভাবে সন্দেশে। 65 ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 66। তো তারপর যেটা হলো, তারপর সন্দেশের বিক্রি গেল বেড়ে। হ্যাঁ, বিক্রিটা বাড়বেই। তো সকলে তো বলতে শুরু করলো যে না না, এত ছোট লেখা হলে হবে না, 3টে সংখ্যা ধরে হবে না, আপনি ফেলুদাকে নিয়ে একটা বড় কিছু ভাবুন। তো ন্যাচারালি তারপর বাদশাহী আংটি এলো, এবং সেটা তো একটা ফেনোমেনাল, মানে 1 বছর ধরে চললো সন্দেশে, এবং সাংঘাতিক একটা মানে একটা ক্রেজ শুরু হলো আর কি ফেলুদাকে নিয়ে। সেটাই শুরু। যে বাবা অনেককে বলেছিলেন যে আমি আমার সংসার চলে বই লিখে, ছবি করে নয়। এই হচ্ছে ব্যাপার। এই আবার ছবি আসতে চলেছে এবারে। অনেক সময় দেখবেন যে কারোর মোবাইল ফোন বাজছে, সেখানে ফেলু থিম বাজছে। আমার নিজেরই ছিল, যেটা বাজলেই লোকে শিহরিত হয়ে ওঠে, বলবো এক্সাইটেড হয়ে ওঠে, নস্টালজিয়া কাজ করে। বাবা তো তুমি জানো মোটামুটি মেইনলি কম্পোজ করতেন পিয়ানোতে, এবং তারপরে ভীষণ ভালো হুইসেল দিতে পারতেন, মানে হুইসেলের প্রথম। ওনার ওইটার কোনো রেকর্ডিং আছে? না, ওটার হুইসেলের রেকর্ডিং আমি জানি না, দেখতে হবে। প্রথম হুইসেল করতেন, তারপরে পিয়ানোতে বসতেন, পিয়ানোতে বসে অর্কেস্ট্রেশনটা হতো আর কি।
তো এই হচ্ছে ব্যাপার। তুমি তো জানো যে শেষ দিকে আমরা একটা চমক দিচ্ছি, সেটা আমি আর বলবো না। সেটা ওয়েট করুন, 50 ইয়ার্স ট্রিবিউট হিসেবে স্পেশাল প্লে আউট।